হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজারে ক্যাটালগ অনুসারে আপনাদের প্রোডাক্টগুলো সাজিয়ে রাখার পর আপনারা সেখান থেকে ক্যাটালগ অনুসারে আপনারা কি করতে পারেন, অ্যাড রান করতে পারেন। সো আজকে আমি জাস্ট দেখাবো আপনারা বিজনেস ম্যানেজারে কিভাবে আপনাদের প্রোডাক্টগুলো আপলোড করবেন। ইভেন দেন আমি যখন নেক্সট টিউটোরিয়াল মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ক্যাটালগ অনুসারে সাজানো প্রোডাক্টগুলো দিয়ে আপনারা প্রপারলি একটা অ্যাড রান করে আপনাদের এক্সপেকটেশন অনুসারে আপনারা সেল জেনারেট করতে পারেন। সো এট ফার্স্ট আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা বিজনেস ম্যানেজারে ক্যাটালগ অনুসারে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড সেখানে আপলোড করে রাখবেন। সো প্রথমে চলে আসতে হবে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজারে। তারপর অবশ্যই আপনারা কি করবেন, একটু নিচে আসার পর থ্রি ডট লাইনে আপনারা ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে আপনারা বিজনেস সেটিংয়ে ক্লিক করবেন। বিজনেস সেটিংয়ে যখন ক্লিক করে নেবেন, তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে যখন চলে আসবেন তখন আপনারা দেখতে পারবেন সেখানে রয়েছে ডাটা রিসোর্স। সো আপনারা ডাটা রিসোর্সে আপনারা ক্লিক করে দিবেন। ডাটা রিসোর্সে ক্লিক করার পর নিচে রয়েছে ক্যাটালগ। সো আপনারা এই ক্যাটালগ অপশনে ক্লিক করবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিক করে। সো আপনারা যখন ক্যাটালগে ক্লিক করে নেবেন, ক্যাটালগে ক্লিক করার পর আপনারা ডান দিকে দেখতে পারবেন রয়েছে এড অপশন। সো আপনারা এড অপশনে ক্লিক করবেন। এড অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেখানে রয়েছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু ক্যাটালগ অ্যান্ড নিচে রয়েছে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ক্যাটালগ আমি পূর্বে ক্রিয়েট করে রেখেছি। সেটা হচ্ছে ক্লথ টি শার্ট, আইফোন। সো এগুলো হচ্ছে ক্যাটালগ। সো ফর এক্সাম্পল, আপনারা যদি আপনাদের ক্লথ রিলেটেড প্রোডাক্ট থেকে থাকে এবং পাশাপাশি আপনারা আইফোন রিলেটেড প্রোডাক্ট আপলোড করে রাখবেন, ইভেন আপনারা আর বিভিন্ন ধরনের ক্যাটালগ অনুসারে আপনাদের প্রোডাক্ট রয়েছে। সো আপনারা কিভাবে একসাথে আপনাদের বিভিন্ন টাইপের প্রোডাক্টগুলো আপনারা বিজনেস ম্যানেজার এড করে প্রত্যেকটা প্রোডাক্টের একটা অ্যাডের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা কিভাবে বিজ্ঞাপন দিতে পারেন, সো সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। সো আপনারা এডে ক্লিক করবেন। এডে ক্লিক করার পর আপনারা ক্রিয়েট এ নিউ ক্যাটালগে ক্লিক করবেন। ক্যাটালগে ক্লিক করার পর সো এখানে দেখতে পারবেন রয়েছে প্রোডাক্ট অ্যান্ড উপরে রয়েছে ক্যাটালগ নেম। তো এখানে আপনাদের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট অনুসারে ক্যাটালগের নেমটা দিয়ে দিবেন। সো আপনারা যদি ক্লথ রিলেটেড থাকে, কসমেটিক রিলেটেড থাকে, সো আপনারা যতটা ক্যাটালগের প্রোডাক্ট আপলোড করবেন সেই ক্যাটালগের আপনারা নেম সেপারেটলি অর্থাৎ আলাদা করে আপনারা সেখানে দিয়ে রাখতে পারেন। সো আমি ইতিপূর্বে অনেক ক্যাটালগ ক্রিয়েট করে রেখেছি, জাস্ট তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে একটি নাম আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে নিচে দেখতে পারবেন টাইপ প্রোডাক্ট। সো আপনারা কোন ধরনের প্রোডাক্ট আপনারা সেখানে আপলোড করবেন। সো আপনারা যদি প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে প্রোডাক্ট দিবেন। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন হোটেল রয়েছে অ্যান্ড ফ্লাইটস অ্যান্ড ডিস্টেনশন। সো এগুলো যদি আপনাদের কোনো হোটেলের আপনি বিজ্ঞাপন দিয়ে থাকেন, হোটেলের বিভিন্ন ক্যাবিনের সিস্টেম, সো এখানে আপনি নিচে দেখতে পারেন রয়েছে ফ্লাইটস অ্যান্ড ডিস্টেনশন। সো আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টের ক্যাটালগ অনুসারে আপনারা সেখানে সেট আপ করে রাখবেন। সো আমি প্রোডাক্টটাই দিচ্ছি যেহেতু আমি প্রোডাক্ট আপলোড করব। সো অ্যান্ড দেন আপনারা কি করবেন, ক্রিয়েট এ ক্যাটালগে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ ক্যাটালগে ক্লিক করার পর তা দেখাচ্ছে অ্যাড পিপল অন দ্য সেট পারমিশন। আপনি এটাকে পারমিশন দিয়ে দিবেন। নেমের অপশনে আপনি ক্লিক করে জাস্ট এখানে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন অ্যান্ড দেন অ্যাসাইনে ক্লিক করবেন। অ্যাসাইনে ক্লিক করার পর ফুল আপনাদের একটা কি হয়ে যাবে, ক্যাটালগ ক্রিয়েট হয়ে যাবে। এখানে জাস্ট কানেক্ট টু দ্য ট্র্যাকিং, আমার এখানে পিক্সেল ক্রিয়েট করে রয়েছে, সেখানে পিক্সেল সেট আপ করার জন্য বলছে। আপনাদের এই অপশনটা দেখাবে না, কারণ যেহেতু এখনো পর্যন্ত আপনারা পিক্সেল ক্রিয়েট করেননি। আর ইভেন যারা ক্রিয়েট করেছেন তারা সেম অপশন দেখাবে। আপনারা সেখানে ট্র্যাকিং ইনভেন্টরি ইভেন্টস এই অপশনটা আপনারা এনাফল করে দিবেন অ্যান্ড দেন আপনারা কি করবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনের পর আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর দেখাতে পাচ্ছেন HFKL এই নামটি দিয়েছি। এই নাম দিয়ে একটি ক্যাটালগ ক্রিয়েট করেছি। এটা যদি চান আপনি রিমুভ করতে তাহলে কি করতে পারেন, রিমুভ করে আপনি নতুন একটি ক্যাটালগ নতুন একটি নাম দিয়ে আপনি কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। সো আমি এটা রিমুভ করছি না। এখন হচ্ছে আপনি এই একটা ক্যাটালগ আপনি কি করলেন, ক্যাটালগ ক্রিয়েট করলেন। সেই ক্যাটালগে আপনারা কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রসেসটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা সেখান থেকে এই পুরো প্রসেসটাই শিখতে পারবেন। সো এই অপশনে আপনারা আপনাদের প্রোডাক্ট কিভাবে আপলোড করে রাখবেন। সে ফর এক্সাম্পল আমি ক্লথে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সো সেটা দেখাচ্ছি। ক্লথে আসার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন
এড আইটেম রয়েছে, আপনারা ভালো করে দেখবেন, এড আইটেম রয়েছে এখানে দেখতে পারবেন। সো এড আইটেমে আপনারা কি করবেন, ক্লিক করবেন। এড আইটেমে যখন আপনারা ক্লিক করে নেবেন, এড আইটেমে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস আসবে, সেখানে দেখাবে যে আইটেম view and manage all the item in your catalog. You can quickly find a specific item using search or filter. সো আপনারা এখানে ডান দিকে দেখতে পারবেন এড আইটেম। সো এই অপশনে আপনারা ক্লিক করবেন। এড আইটেমে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন দুটি অপশন থাকবে, একটা হচ্ছে এড মাল্টিপল আইটেম অ্যান্ড নিচে দেখতে পারবেন এড ওয়ান আইটেম। সো আপনারা যদি একটি আইটেম অ্যাজ লাইক আপনি প্রোডাক্টের একটা কালারের একটি আইটেম আপনি আপলোড করতে চান, তাহলে কি করবেন, এড ওয়ান আইটেমে ক্লিক করবেন। সো আমি দুটি অপশনের কাজ দেখাবো আপনাদের। এট ফার্স্ট আমি এটাকে দেখাই। সো এড ওয়ান আইটেমে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সেখানে রয়েছে প্রোভাইড ডিটেলস ইনফরমেশন। সো আপনি যে প্রোডাক্টটা আপলোড করবেন, যে প্রোডাক্টের ইমেজ আপলোড করবেন, সেই ইমেজের টোটাল ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। সো এখানে প্রথমেই দেখতে পাবেন চুজ ফাইল অন ইউর ডিভাইস। সো আপনার ডিভাইস থেকে আপনি যে প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রোডাক্টের ইমেজ আপনি সেখানে কি করতে হবে, আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সেই ইমেজ, প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিতে পারেন। সো এখানে আমি ইমেজে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন আমার ড্যাশবোর্ডে লয়ে গেছে। সো ড্যাশবোর্ড থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট এখানে সিলেক্ট করে আপনি ক্লিক করে কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। সো আমি এটা দেখাচ্ছি না আপনাদেরকে, তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি। সো চুজ ফাইলের উপরে যদি আপনারা যান, তাহলে দেখতে পারবেন যে আপনি যে প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রোডাক্টের একটা সাইজ থাকতে হবে, পিক্সেল, সেটা হচ্ছে 500x500 পিক্সেল। সো আপনারা অবশ্যই খেয়াল করবেন, আপনারা যে প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রোডাক্টের ইমেজের সাইজ হতে হবে 500 পিক্সেল বাই 500 পিক্সেল। সো আপনাদের ইমেজের সাইজ যদি সেটা না হয়, তাহলে আপনারা সেটা রিসাইজ করে নেবেন। আশা করি আপনারা একটা ইমেজের সাইজগুলো রিসাইজ কিভাবে করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন। যদি সেই বিষয়ে না জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেই বিষয়টাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এন্ড দেন আপনারা কি করবেন, যখন আপনাদের প্রোডাক্টের একটা ইমেজ আপনারা আপলোড করে দিবেন, তারপর একটু নিচে যখন চলে আসবেন, নিচে আসার পর সেখানে দেখতে পারবেন রয়েছে এই প্রোডাক্টের টাইটেল আপনারা অবশ্যই দিতে হবে। সো এই প্রোডাক্টের টাইটেল যদি আপনারা কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আপলোড করে থাকেন, তাহলে তো অবশ্যই সেই ওয়েবসাইটে ওই প্রোডাক্টের টাইটেল দেওয়া থাকবে। সো জাস্ট আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আপনারা কি করে দিবেন, এই টাইটেল দিয়ে আপনারা সেখানে বসে দিবেন। যদি কোনো ওয়েবসাইট ভিত্তিক আপনারা কাজ করে না থাকেন, তাহলে আপনার প্রোডাক্ট রিলেটেড, আপনার প্রোডাক্ট অনুসারে আপনারা সেখানে একটি টাইটেল দিয়ে দিতে পারেন। সো এন্ড দেন আপনারা নিচে যান, একটু নিচে যদি আমি যাই, সো নিচে রয়েছে প্রোডাক্টের ডিসক্রিপশন। অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের কি থাকে, ডিসক্রিপশন থাকে, পুরো ডিটেলসে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বোঝানো থাকে, যাতে কাস্টমার এই প্রোডাক্ট সম্পর্কে পুরো ডিটেলস বুঝে দিবেন, কাস্টমার অ্যাট্রাকশন হয়ে প্রোডাক্টটা কেনার চেষ্টা করে। সো অবশ্যই আপনারা যদি ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট আপলোড করেন, সেই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডিসক্রিপশন, টাইটেল এগুলো দেওয়া থাকে, সেগুলো আপনারা কি করবেন, ওয়েবসাইট থেকে কপি করে এনে আপনার টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দিবেন। অ্যান্ড দেন আপনারা দেখতে পারবেন নিচে রয়েছে ওয়েবসাইট লিঙ্ক। সো অবশ্যই, যদি আমি আবারও বলছি, অবশ্যই আপনারা যদি ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড করে আপনারা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করে আপনারা কি করতে চান, সেল নিতে চান, তাহলে অবশ্যই আপনারা যে ওয়েবসাইটের যে প্রোডাক্ট আপলোড করবেন ওই প্রোডাক্টের লিঙ্ক অথবা আপনারা ওয়েবসাইটের লিঙ্ক কি করতে পারেন, এখানে দিয়ে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা যদি একটু নিচে চলে যাই, তাহলে সেখানে দেখতে পারবেন প্রাইস রয়েছে। প্রাইস বেলা হচ্ছে ইউএসডি ডলার। সো আপনারা যদি আমেরিকা সহ অন্যান্য কান্ট্রির কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সেই দেশের কারেন্সি অনুসারে, সে ইউএসডি ডলার হলে ডলার, পাউন্ড হলে পাউন্ড, সো এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। যদি বাংলাদেশের কাজ করে থাকেন, বা আপনাদের বাংলাদেশের নিজস্ব কোনো বিজনেস ম্যানেজারের কোনো ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করে সেল নিতে চান, তাহলে অবশ্যই সেখানে আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা সিলেক্ট করে দিবেন, টাকা হলে টাকা, পাউন্ড হলে পাউন্ড। সো আশা করি সেই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সো এন্ড দেন আপনারা সেখানে কি করবেন, আপনারা এই অপশনে আপনাদের প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিতে হবে। সো আপনাদের প্রোডাক্টের প্রাইস যদি ওয়েবসাইট ভিত্তিক প্রাইস দিতে চান তাহলে দিবেন, এন্ড যদি ওয়েবসাইট ভিত্তিক ছাড়াও আপনাদের প্রাইস দিতে চান তাহলে সেখানে দিতে পারেন। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যদি ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট আপনারা সেল করতে চান, তাহলে ওয়েবসাইটে যে প্রাইসটা রয়েছে সেখানে ঠিক একই প্রাইসটা দিতে হবে। নতুবা একজন কাস্টমার যখন ওয়েবসাইটে যাবে, তখন এখানে একটা প্রাইস, ওয়েবসাইটে আরেকটা প্রাইস দেবে, তখন কিন্তু
আপনার প্রোডাক্টটা না সেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এন্ড দেন আমরা একটু নিচে চলে আসি, সেখানে রয়েছে দিস আইটেম ইজ ওয়ান সেল। সো আপনারা এই অপশনে টিক মার্ক দিবেন। তারপর সো এই অপশনের কাজ হচ্ছে, আসলে অনেক সময় আমরা অফার দিয়ে থাকি। সো একটা প্রোডাক্টে যখন একটা প্রাইস থাকে, সো অনেক ক্ষেত্রে কোন একটা বিষয়ে কোন একটা সময় দেখা যায় যে ওই প্রোডাক্টের প্রাইসটা একটু কমিয়ে অফার দিয়ে আমরা সেলটা জেনারেট করতে পারি, সেলটা একটু বৃদ্ধি করতে পারি। সো সেক্ষেত্রে হচ্ছে কি, সেই প্রোডাক্টের প্রিভিয়াস অর্থাৎ পূর্বের প্রাইসটা আপনার এখানে দিবেন। ইভেন আপনার যে অফারের প্রাইসটা সেল প্রাইস, এই অপশনে আপনারা অফারের প্রাইসটা দিয়ে দিবেন। তাহলে হবে কি, যখন একজন কাস্টমার আপনাদের প্রোডাক্টের প্রিভিয়াস প্রাইস দেখবে যে অনেক বেশি এবং ইভেন বর্তমান প্রাইসটা দেখবে অনেক কম, তখন কিন্তু প্রোডাক্টটা ক্রয় করার অর্থাৎ সেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আশা করি আপনারা সেই অপশনের কাজটাও আশা করি বুঝতে পেরেছেন। ইভেন দেন নিচে যে অপশন রয়েছে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ডিশন। আপনাদের প্রোডাক্টের কন্ডিশন কি, আপনাদের প্রোডাক্ট যদি নিউ হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, কন্ডিশন অপশনে ক্লিক করে আপনারা নিউ দিয়ে দিবেন, অথবা রিফিউজেস ইউজ যদি আপনাদের প্রোডাক্টটা ইউজ হয়, অ্যান্ড ইউজ গুড। সো এগুলো আপনারা অবশ্যই দিবেন। যদি আপনার প্রোডাক্টটা ব্যবহৃত হয়ে থাকে তাহলে আপনারা ইউজ, ব্যবহৃতের মাধ্যমেও অনেকটা ক্যাটালগ থাকে, অনেক প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো আসলে ইউজ হয়েছে, তারপরে ওই প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো। সো আপনারা ইউজ গুড দিবেন, এবং যদি ভালো না হয় তাহলে শেয়ার মোটামুটি দিবেন, অ্যান্ড ইউজ লাইক নিউ। সো অবশ্যই সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো এন্ড দেন যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্র্যান্ড, আপনাদের প্রোডাক্টের ব্র্যান্ডটা কি। অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ব্র্যান্ড থাকে, যেগুলো আসলে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ব্র্যান্ড দিয়ে দিতে পারেন। এন্ড দেন হচ্ছে কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডি হচ্ছে আপনারা যখন ওয়েবসাইট ভিত্তিক কাজ করেন তখন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা আইডি নাম্বার থাকে। সো এই আইডি নাম্বারটা আপনারা সেখানে বসিয়ে দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও চলবে, যেহেতু এখানে অপশনাল দেখাচ্ছে। এন্ড দেন একটু যদি নিচে চলে আসে, সেখানে দেখতে পাবেন রয়েছে ক্যাটালগ, চুজ দ্য মোস্ট স্পেসিফিক ক্যাটাগরি। সো আপনার সেখানে আপনাদের প্রোডাক্টটি কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছে সেখানে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। সো ক্যাটাগরি অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। সো আপনারা জাস্ট এই ক্যাটাগরিগুলো একটু দেখে নেবেন। ক্লথিং রিলেটেড যদি প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই এই অপশনে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন। যদি বেবি রিলেটেড প্রোডাক্ট হয়, ইলেকট্রনিক রিলেটেড, ফুড রিলেটেড হলে, হেলথ রিলেটেড হলে অবশ্যই আপনারা সেই অপশন থেকেই এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের প্রোডাক্টটা কোন ক্যাটাগরি। জাস্ট যে কোনো একটা অপশন আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এখানে হেলথি দিয়েছি। এন্ড দেন আপনারা কি করবেন, জাস্ট আপনাদের এই অপশনের কাজগুলো শেষ, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের প্রোডাক্ট কিন্তু একটি আইটেমের প্রোডাক্ট কিন্তু আপনারা আপলোড হয়ে যাবে। সো আশা করি আপনারা এই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু ক্রস করে দিই, নিচে যে অপশন আপনাদেরকে বলেছিলাম যে মাল্টিপল আইটেম আপনারা কিভাবে আপনারা আপলোড করবেন। সো এড মাল্টিপল আইটেমে যখন আপনারা ক্লিক করবেন, মাল্টিপল আইটেম হচ্ছে যে আপনারা একই সাথে যদি একাধিক প্রোডাক্ট আপলোড করতে চান, বা একটা প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েন্ট থাকে, অনেকগুলো কালার থাকে, সেই কালারটা যদি কালার ওয়াইজ যদি একাধিক কোনো প্রোডাক্ট আপলোড করতে চান তাহলে কিন্তু আপনারা মাল্টিপল আইটেমে ক্লিক করবেন। মাল্টিপল আইটেমে ক্লিক করে আপনার ম্যানুয়ালি, সেখানে ডিফল্ট ভাবে সিলেক্ট রয়েছে, আপনার ম্যানুয়াল সিলেক্ট করে দিবেন। আদারওয়াইজ আপনারা ডেট ফিডে ক্লিক করে দিতে পারেন, বা পিক্সেল, এগুলো আপনারা দিতে পারেন। জাস্ট আপনারা ম্যানুয়াল দিবেন, ম্যানুয়াল দিয়ে নেক্সট করবেন। ম্যানুয়াল দিয়ে নেক্সট করার পর আপনারা সেখানে একই প্রসেস দেখাচ্ছে, কিন্তু সে ওয়ান আইটেম যে আমরা অপশনে ক্লিক করে যে প্রসেসটা দেখেছিলাম সেই প্রসেসটা এক সিস্টেমে আসছিল, বাট এখানে মাল্টিপল আইটেমের প্রোডাক্ট আপলোড করার সিস্টেমটা একটু ভিন্নভাবে আসছে। তবে প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একই। জাস্ট এখানে ইমেজে আপনারা ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে আপনারা কি করবেন, চুজ ফাইল ওয়ান ইউর ডিভাইস। সো আপনার ডিভাইস থেকে আপনাদের প্রোডাক্টের ইমেজটা আপনারা কি করে নেবেন, আপলোড করে নেবেন। জাস্ট এখানে দেখাচ্ছে 500x500 পিক্সেল। অবশ্যই আপনারা পূর্বে দেখেছেন 500x500 পিক্সেল ওয়ান আইটেমের ক্ষেত্রে, এবং মাল্টিপল আইটেমের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল, আই মিনস সেম। সো আশা করি সেই অপশনের কাজটা বুঝতে পেরেছেন। এন্ড দেন দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে টাইটেল। অবশ্যই টাইটেল সম্পর্কে আপনার প্রিভিয়াস পূর্বে আপনাদেরকে বলেছি, টাইটেল দিয়ে দিবেন, ডেসক্রিপশন, ওয়েবসাইটের লিঙ্ক। সো জাস্ট সেগুলো একই প্রসেস। এখন হচ্ছে যে আপনি একাধিক প্রোডাক্ট আপলোড করবেন, তাহলে কিভাবে একাধিক প্রোডাক্ট আপনারা আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিউ আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন, নিউ আইটেমে ক্লিক করবেন। নিউ আইটেমে ক্লিক করে আরেকটি প্রোডাক্ট আপলোড করবেন। সেখানে প্লাসে ক্লিক করেই প্রোডাক্টের ইমেজ দিবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। সো আপনি দুইটি প্রোডাক্ট আপলোড করার প্রসেসটা বুঝতে পারছেন। এন্ড দেন আপনি মনে করেন যে আপনার অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি বারবার কি নিউ আইটেমে ক্লিক করবেন? নো, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনার যদি 10টি আইটেম হয় তাহলে 10টি আইটেমে ক্লিক করবেন। দেখতে পারবেন 10টা
কি হয়ে যাচ্ছে, 10টি প্রোডাক্টের সিস্টেমটা আপলোড করার প্রসেসটা চলে আসছে। এখন হচ্ছে যে একটি প্রোডাক্ট একটি সিস্টেম আপনি ডিলিট করতে চান, তখন জাস্ট আপনি ডিলিট অপশনে ক্লিক করবেন, এই অপশনটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ক্যাটালগ থেকে আপনাদের প্রোডাক্ট আপনারা সেখানে আপলোড করতে পারেন। সো আমি অবশ্যই নেক্সট টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে এই ক্যাটালগুলো সাজানোর পর আপনারা যখন আপলোড করে দিয়েছেন, তারপর কিভাবে আপনারা সেখান থেকে বিজ্ঞাপন দিবেন, প্রত্যেকটা ক্যাটালগকে একত্রিত করে আপনারা কিভাবে বিজ্ঞাপন দিবেন, ইভেন আপনারা কিভাবে সেখান থেকে প্রপার সেল নিতে পারেন। তো আশা করি আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যেতে পারেন।